আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে বাংলাদেশে আসার দ্বিতীয় দিন। আর আজকে ঘুম থেকে অনেক আগে উঠেছি, মানে রাতে ঘুম হয়নি বললেই চলে। গল্প করতে করতে রাত কেটে গেছে আর সকাল ভোরবেলা ঘুম থেকে উঠেছি। তো এখন আলো হয়ে গেছে, তো ভাবলাম যে একটু বাইরে হাঁটাহাঁটি করি। আর যেহেতু আমাদের বাড়ি গ্রামে, গ্রামের সৌন্দর্যই আলাদা, এত সুন্দর। মানে সকালে হালকা কুয়াশা থাকে, দেখতে খুব সুন্দর লাগে। আর এখনকার ওয়েদার এত নাইস, আর আমাদের বাড়িতে কিন্তু অনেক গাছপালা আছে, সেই জন্য আরও বেশি সুন্দর লাগে। এখানে অনেক ফলের গাছ আছে, ছাদের উপরেও আছে। গতবার যে বাংলাদেশে এসেছিলাম ওই ব্লগগুলোতে আপনাদেরকে দেখিয়েছিলাম। আমি যখন লন্ডনে থাকি গ্রামের এই সৌন্দর্যটা অনেক বেশি মিস করি। তাই যখনই বাড়িতে আসি মনে হয় যে এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে দেখি সময় কাটাই। তো যাই হোক, সকাল সকাল আমি আর আমার ছোট বোন হাঁটতে বের হয়েছি। রাস্তায় তেমন মানুষজন নেই, আর যারাই আছেন নামাজ শেষে একটু হাঁটাহাঁটি করছেন। আর আমাদের বাড়ির সামনে এই দোকানটা আছে। তো এদিকে দেখি চাচা দোকান খুলে বসে আছেন, আমাকে বলছিলেন চা খাওয়ার জন্য। তো আমি তো আসলে তেমন একটা চা পান করি না। আর চাচাকে বললাম যে পরে একদিন এসে পান করব চা, আজকে না। আর এই যে দেখুন আমাদের বিউটিফুল গ্রাম, গ্রামের সৌন্দর্য কে না পছন্দ করে, আমার তো খুবই ভালো লাগে। আগে ছোটবেলায় যে ছবি আঁকতাম, একদম ছবির মতো গ্রামটা, মাশাল্লাহ। আর ওইদিকে আমার বোন জগিং করছিল, মানে রাস্তায় তেমন কোনো মানুষ ছিল না। তো বললো যে আমি একটু দৌড়ে আসি। দৌড়াতে দৌড়াতে আমাদের এক ফুফুতো বোনকে পেলাম। তো আমার এই ফুফুতো বোনটা অনেক মজার একজন মানুষ, ছোটোবেলায় এত বেশি মজা করতাম ওনার সাথে, আর উনিও আমাদের সাথে খুব বেশি মজা করতেন। তো ওনাকে দেখে খুবই ভালো লাগলো, উনিও এসেছেন বাড়িতে। দেখলাম যে সকাল সকাল উনিও হাঁটতে বের হয়েছেন। আসলে বাংলাদেশে অনেকেই দেখা যায় নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করেন, এটা খুবই ভালো শরীরের জন্য। সকালের যে হাওয়া, এটা কিন্তু শরীরে লাগা খুব দরকার। আমরা যখন ছোট ছিলাম আমার আম্মা সবসময় বলতেন ভোরবেলা যাতে ঘুম থেকে উঠে যাতে একটু বাইরে হাঁটাহাঁটি করি। সকালের হাওয়াটা শরীরের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, শরীর মন দুইটার জন্যই। তো তখন তো আসলে বুঝতাম না, এখন বুঝি। আসলেই তো আম্মা আব্বা যা যা বলেছেন সব কিছুই আমাদের ভালোর জন্যই বলেছেন। এটা যদি ছোটোবেলা বুঝতাম তাহলে শরীর স্বাস্থ্য হয়তো আরও অনেক ভালোই থাকতো। যাই হোক, এদিকে যেতে যেতে দুইটা কুকুরও দেখতে পেলাম, এগুলো নাকি আমাদের বাড়ি পাহারা দেয়। সো কুকুর এমনিতে আমি অনেক বেশি ভয় পাই, কুকুরের প্রতি আমার অন্যরকম একটা ফোবিয়া। মানে আমার এত ভয় লাগে কুকুর আর গরু, মানে শিংওয়ালা গরু, লাইক ষাঁড় টাইপের আর কি। ওদেরকে দেখলে আমার অন্যরকম একটা ভয় লাগে, মনে হয় যে এই মনে হয় আমাকে দৌড়াবে। কারণ এই ধরনের এক্সপিরিয়েন্স ছোটোবেলায় আমার কয়েকটা হয়েছে, যেটার ভয় এখনও আমার বুকের মধ্যে আছে আর কি। তো হাঁটতে হাঁটতে গ্রামের সৌন্দর্য উপভোগ করছি, আর কত রকমের যে গল্প করছি, হাসাহাসি করছি। আর ওই যে দেখেন কুকুরগুলা কিন্তু আমার দুই বোনকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে, এটা দেখে আমি হাসতে হাসতে শেষ। আর বলছিলাম যে আমাকে ফেলে তোমরা কোথায় যাচ্ছ, কারণ আমি তো কুকুর ভয় পাই। ওরা বললো যে না, কুকুর কিছুই করবে না, এই কুকুরগুলো নাকি অনেক সভ্য। তো হাঁটতে হাঁটতে এখন বাসায় চলে যাব। আইয়ুবকে ঘুম পাড়িয়ে এসেছি, আপনারা তো জানেন এবার শুধু আইয়ুবকে নিয়ে বাংলাদেশে এসেছি। তো আইয়ুব ঘুমে আছে, আমার আম্মা আছেন আইয়ুবের সাথে, এই জন্য কোনো টেনশন নেই। আম্মা মানে আইয়ুবের নানু যদি আইয়ুবের সাথে থাকে আর কোনো টেনশনই নেই। ওদের পিছনে পিছনে যাচ্ছি আমি। শিমুল ফুলের গাছ, এটা দিয়ে তুলা হয় তাই না? একটা জিনিস আপনাদেরকে দেখাই। রিমা মনে আছে নিবে ও ফুল দিয়া যে ওলাহান উপরতে ফেলাইলে গুড়ি গুড়ি পড়তো যে, ও জিও আগে যে ছাদ থেকে ফালাইতাম। এটা শালি কি তার লেই পরিষ্কার হরায় প্রত্যেকদিন ফোড়া লাগে নিলা। আজ কদিনের চালি বড়ি গেছিল আমার খালি ছোট ফোড়া আনছি, সেইটা আনছে না কত কষ্ট হয়নি তার আন্দা উন্দা আইলা। হয়তো ফাঁকা থুবাইয়া আল্লাহ রে ওই আনিয়া এখন সকল দাউন্দা গরতি আর হরি বাদে বারে লই আইবে তো ওই যায় দুদিন ডালে ফটফটে ওই যায় তোমার নাতি কিলা বালা আছে নি? আছে ভালো আইব আচ্ছা দেখি হেনর বিবি দেখি আও আফা আইলে উঠে দেখ মাশাআল্লাহ বড়ই ধরছে গো আপা, তো বড়ই মজা নি। যারা খেয়ে দিত তুমি দিবাই নি খেন ও সোনার মাই পড়ে গেছে গো।
আমার দুধ দিয়ে আমার গাই হয় আচ্ছা রে গো খাইলাম বইনের লাগে বইনে সবসময় গাইল খাওয়াইনি ওই গো আইলাম না ঠিক আছে ওই তোমার নাতিরে দেখিয়া যায় না 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 আমরা আটা রুসু হইলে বেবির দিকে আজকে বারোই যাইমু আমি একটু বাদে আমরা বারো যাইমু আর জানি না কোন সময় করে আইমু ওই বেবি ওই শুনছি হই দেখিয়া যায় নাম কি তা বাচ্চার নাম তো আমি রাখছি না রে শাসি আমি এটা চিনি নি ওগুলো হয়েছি রাখকে তোমরা নাম রাখুন না নবীর নাম রাখুন না নবীর আসলে নাম আমি রাখছিলাম হাবিবুর রহমান দুধ দিন ভালো হাবিবুর রহমান মাশাআল্লাহ সুন্দর বেবি খাই দিতে না আছে রে শাসি হসপিটাল হয়েছে না নাতি সুন্দর আছে খাই লেছি জানেন না আইয়া সকলের সারপ্রাইজ দিলাম সারপ্রাইজ কমলা আমি লম্বা ছিল আছে গো ভালো আছে তোমার নাতি বাবা বাতি লম্বা হইলো হইতে গিয়ে আল্লাহ দাদা আছে বা মতিন চাচা তো যে লম্বা আসলা আজকে ভিডিওতে আমাদের ও কনভারসেশনটা এড করে দিলাম তো হাঁটতে হাঁটতে আমাদের বাড়ির চারপাশটা একটু হেঁটে দেখছিলাম তো শুনলাম যে আমাদের বাড়ির পাশে ছোট্ট একটা বেবি হয়েছে তো ওই বেবিটাকে দেখতে গেলাম বেবিটা মাশাআল্লাহ অনেক বেশি কিউট ছিল তো যাই হোক এখন বাসায় চলে এসেছি মানে আমাদের বাড়িতে চলে এসেছি তো সকালে নাস্তা করছি এখানে এসে দেখি যে ভাবিরা চালের রুটি বানিয়েছেন চালের রুটির সাথে ছিল গরুর মাংস যেটা আমার অনেক বেশি প্রিয় তো সকালে নাস্তা শেষ করে আমি রেডি হলাম এর মধ্যে আইবো ঘুম থেকে উঠে গেছে ওকে রেডি করালাম তো সকালে নাস্তা তেমন একটা আমার ছেলে করে নিয়ে আসলে বাংলাদেশে আসলে ওদের খাওয়া দাওয়া একদম বন্ধ হয়ে যায় তো সকালে নাস্তা শেষ করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম এখন যাব হচ্ছে টাউনে আর আমার খালুকে দেখতে যাব খালুর শরীরটা তেমন ভালো না শুনছি আমার মেজো খালার হাজব্যান্ড তো খালুকে দুজনকে দেখতে যাব আর কিছু টুকটাক কেনাকাটা আছে আপনারা জানেন যে আমি বিয়ে উপলক্ষে এসেছি বাংলাদেশে আমার কাজিনের বিয়ে তো ওই জন্যই এসেছি আর এখন টুকটাক কিছু শপিং বাকি আছে যদিও আমি সব কিছু লন্ডন থেকে নিয়ে এসেছি বাট আপনারা তো জানেনই যে বিয়ে শাদীর প্রোগ্রামে টুকটাক কিছু বাকি থাকে আর সেই সাথে টেইলার্সে কাপড় দিতে হবে যেটা খুবই ইমার্জেন্সি কারণ আমরা প্ল্যান করেছি বিয়েতে লেহেঙ্গা পরবো তো লেহেঙ্গা বানাতে দিতে হবে আমি জানি বিদেশের মাটিতে বসে বসে অনেক কাপড়ে আমার ব্লগ দেখেন যেমনটা আমি দেখি দেশের ব্লগগুলা দেখতে আমার এত বেশি ভালো লাগে আর নিজের জন্মস্থান দেখতে তো আরও বেশি ভালো লাগে এই ভিডিও ক্লিপসগুলো বিশেষ করে মৌলভীবাজারের আপুদের জন্য যারা ছোটো থেকে বড় হয়েছেন এই শহরে আর এই শহরের প্রত্যেকটা অলিগলি ওনাদের পরিচিত আর নিজের জন্মস্থানের প্রতিচ্ছবি দেখতে কিন্তু খুব বেশি ভালো লাগে আমরা যখন বাড়ি থেকে বের হই ওয়েদার ভালোই ছিল কিন্তু এই জায়গায় আসার পরে এত বেশি বালি ঝড় স্টার্ট হয়েছে প্রচুর বাতাস ছিল সেই সাথে বালি উঠছিল আর চোখে মুখে এসে পড়ছিল যাই হোক একটু পরে আবার থেমে গেছে তো এদিকে আমার আম্মা একটু ফল নিয়ে নিলেন আমার খালুর জন্য যেহেতু ওনারা ডায়াবেটিক্স রোগী তো ওনাদের জন্য হেলদি অপশনটাই আমরা বেছে নিয়েছি তো এই তো আমার খালার বাসায় চলে এসেছি আজকে আমার মেজো খালার বাসায় এসেছি আর এই খালার পরিবারটা অনেক ছোট ওনার 3 মেয়ে 1 ছেলে 3 মেয়েকে উনি বিয়ে দিয়ে দিয়েছেন আর একটা ছেলে আছে ছেলেও বিয়ে করে ফেলেছে খালু ছেলের বউ আর নাতিকে নিয়ে ওনাদের সংসার কারণ আমার খালাতো ভাই থাকে সাউথ আফ্রিকাতে তো একদম ছোট সংসার আর এই কিউট বেবিটা হচ্ছে আমার খালাতো ভাইয়ের ছেলে মাশাআল্লাহ এত কিউট আর গালে কি সুন্দর টোল পরে এই প্রথমবার আমি দেখলাম ওকে একদম তাকিয়ে আছে প্রথমে একটু কান্না করছিল কোলে এসে বাট পরে আস্তে আস্তে কিন্তু ও বুঝে গেছে যে ওর ফুফুর কোলে আছে কান্না বন্ধ করে দিয়েছে কি সুন্দর তাকিয়ে আছে দেখেন তো অনেক কিউট বাচ্চাটা মাশাআল্লাহ অনেক বেশি দোয়া থাকবে এই বাবাটার জন্য ওর নাম হচ্ছে জায়ান বেবি একটু আদর দেখো বেবি যে বেবি My son is his baby leg. বেবির লেগ বিগ নেবো Yeah. তোমার লেগ দেখো স্যার খালার বাসায় হঠাৎ করে এসেছি খালাকে না জানিয়ে শুনলাম খালুর শরীর ভালো না এই জন্য ভাবলাম যে খালুকে দেখে যাব প্লাস আমাদের শহরেও টুকটাক কাজ আছে ওইগুলো সারবো যেহেতু বিয়ে শাদির ঝামেলা
পরে কখন সময় করতে পারবো জানি না। যেহেতু আসছি খালাখালুকে দেখে যাই আর ছোট বেবিটাকেও দেখে যাব। তো বাসায় এসে দেখি যে ভাবি বাইরে গিয়েছিলেন শপিংয়ে। তো এসে দেখেন আমরা এসেছি। তাড়াহুড়া করে আমাদের জন্য উনি রান্নাবান্না করেছেন এই ছোট বাচ্চা নিয়ে। আসার পরে আসলে অনেক বেশি গিল্টি ফিল হচ্ছিল যে আমি এসে মনে হয় কষ্টে ফেলে দিলাম ওনাদেরকে। আসলে খাওয়া দাওয়া করার কোনো প্ল্যানই ছিল না, যেহেতু অনেক কাজ নিয়ে বের হয়েছি। প্ল্যান ছিল যে খালাখালুকে দেখে একটু সময় বসেই চলে আসব, কিন্তু খালাম্মা কোনোভাবেই মানছিলেন না না খাইয়ে দিতে। বাট না, ওনারা অনেক বেশি খুশি হয়েছেন, অনেক বেশি। আর আমার খালা, আপন খালা, সো কোনো ফর্মালিটিস না, কিছুই না। মানে খালাম্মা বারবার বলছিলেন আমাদের দরকারি কাজ শেষ করে যাতে আবার ওনার বাসায় যাই। আমাদেরকে একদম ছাড়ছিলেন না। তো আম্মাকে খালার বাসায় রেখে আমি আর আমার ছোট বোন চলে এসেছি আহমদ মেনশনে। তো এখানে অনেকগুলো টেইলার্সের শপ আছে, তো বুঝতে পারছি না কোনটাতে দিব। আমার ছোট বোন যেটাতে সবসময় কাপড় চোপড় দেয় সেলাই করার জন্য, সেই দোকানটা বর্তমানে বন্ধ। দোকানের ওনার লন্ডনে এখন, তো এই জন্য ওই দোকানে দিতে পারছি না। তো নতুন কোথাও দিতে হবে, কিন্তু ভয়ে আছি যে এই এক্সক্লুসিভ লেহেঙ্গাগুলো ওনারা নষ্ট করে দেয় কিনা। কারণ অনেক দামি লেহেঙ্গা যদি সুন্দর করে না বানায় তাহলে এত সুন্দর লেহেঙ্গার কোনো মানেই থাকবে না। তো এখন একটা শপে আসলাম, ওনাদেরকে কাপড় চোপড় দেখালাম যে ওনারা পারবে কিনা এই সময়ের মধ্যে দিতে। যেহেতু আমাদের কাছে একদম সময় ছিল না, মাত্র 3 দিন হাতে ছিল। এই 3 দিনের মধ্যে অনেক কিছু বানাতে হবে, লাইক আমার লেহেঙ্গা, আমার ছোট বোনের লেহেঙ্গা, গায়ে হলুদ, মেহেদির ব্লাউজ, অনেক কিছু। এক লাগেজ ভর্তি কাপড় নিয়ে এসেছি সাথে করে সেলাই দেওয়ার জন্য। যে মেইন টেলার ছিলেন উনি দেখে বলছিলেন যে উনি পারবেন এই সময়ের মধ্যে দিতে। উনি আমাদেরকে আশ্বস্ত করায় আমরা ওনার কাছে কাপড় চোপড় দিয়েছি। আর বারবার বলছিলাম যে যেরকম আমরা ডিজাইন দিচ্ছি ওই রকম উনি পারবেন কিনা। যদি পারেন তাহলে যাতে কাপড় রাখেন, নাইলে আমাদের সময় নষ্ট করার কোনোই প্রয়োজন নেই। আমাদের সামনে উনি ওনার স্টাফদের সাথে ফোনে কথা বলে কনফার্ম করে জানিয়েছেন যে ওনারা পারবেন আমাদের কাপড় চোপড়গুলো সময়ের মধ্যে দিতে। আর যেভাবে আমরা ডিজাইন দিয়েছি সেইভাবেই, যেহেতু ক্যাটালগ ছিল লেহেঙ্গাগুলোতে, আমি হুবহু ক্যাটালগের ডিজাইনই দিয়েছি। বাট আমি চেয়েছি যে সেলাইয়ের কোয়ালিটিটা যেন ভালো থাকে। এর মধ্যে আমরা অনেক বড় একটা মিস্টেক করে ফেলেছি, যে এই এক্সক্লুসিভ লেহেঙ্গাগুলো যদি পাকিস্তান থেকে বানিয়ে নিয়ে আসতাম তাহলে হয়তো অনেক ভালো হতো। কিন্তু আমি মনে করেছি যে আমি যদি এখান থেকে সাইজ ওদেরকে দেই, পাকিস্তানে দেই, ঠিক মতো ওরা বানিয়ে দিতে পারবে কিনা, আমার গায়ে লাগবে কিনা। আবার এটাও চিন্তা করছিলাম যেহেতু আমি বাংলাদেশে যাব, ওইখানেই মেজারমেন্ট দিয়ে সুন্দর করে বানিয়ে নিব। তো দেখা যাক ওরা কিভাবে বানায়, আই হোপ সুন্দর করেই বানিয়ে দিবে। যখন আমি ওই অর্ডার করলাম পরে একদম লাগাত খেজনো, ওকে। আর এটা তো না, আর ওটা নিচে আবার ওই যে বর্ডার, বর্ডার হ্যাঁ বর্ডার। ও তো এখন আমরা চলে এসেছি থান কাপড়ের শপে মেহেদির জন্য কিছু একটা নিতে। তো আমি চাচ্ছিলাম গারারা টাইপের কিছু কিনবো। সো রেডিমেড কোনো কিছুই আমার ভালো লাগেনি, তো ভাবলাম থান কাপড় কিনে ডিজাইন করে বানাবো। যেহেতু অনেক সুন্দর সুন্দর অনেক ডিজাইনেরই থান কাপড় আছে, আর আমাদের মৌলভীবাজারে কয়েকটা ভালো থান কাপড়ের শপ আছে, ওইখান থেকে পছন্দ অনুযায়ী থান কাপড় কিনে নিয়েছি। আসলে ব্যস্ততার কারণে অনেক ভিডিওই আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, এত বেশি বিজি ছিলাম। বাংলাদেশে গিয়েছি মাত্র 13 দিনের জন্য, আর কত যে কাজ আর কত জায়গায় যে আমাদেরকে যেতে হয়েছে এই কয়েকদিনের মধ্যে। তো সব কিছু মিলে কিভাবে যে 13 দিন চলে গেছে আমি আসলে বুঝতেই পারিনি। আমার আইয়ুবকে বিয়ের দিন শেরওয়ানি পরাবো, আর শেরওয়ানিটাও কিন্তু লন্ডন থেকে নিয়ে এসেছি। আই থিঙ্ক আঞ্জলি থেকে কিনেছিলাম শেরওয়ানিটা। এত সুন্দর শেরওয়ানি, আপনারা বিয়ের দিন দেখবেন ইনশাআল্লাহ। তো শেরওয়ানির সাথে শু কেনার সময় আমি পাইনি লন্ডনে, আর যেগুলো দেখেছি আমার অত বেশি ভালো লাগেনি। তো এখন শেরওয়ানির সাথে যায় এরকম একজোড়া স্যান্ডেল আমি নিয়ে নিয়েছি। আসলে তেমন বেশি অপশন ছিল না, কিন্তু কিছু একটা নিতে হবে যেটা আমার আইয়ুব বিয়ের দিন পড়তে পারবে। তো এখানে দেখলাম যে মোটামুটি এক জোড়া আছে, তো এখন ওইটাই ট্রাই করছিলাম। আমার আইয়ুবের পায়ে লাগে কিনা। না এটা বেশি বড় হয়ে যাব। মুক্তা রয়ে গেছে, হঠাৎ পালা ফেসবেন মুক্তা রয়ে গেছে। বা ওটার মাঝে আছে নি সাইজ আপনার? ওটার মাঝে সাইজ আছে নি? সাইজ 8 বা 9 দিলে ওটা, বা ওটার মাঝে যদি থাকে। এটা পছন্দ হয়েছে না? বেশি না, বহু সুন্দর নেই, এতে হয়ে গেছে। কত এটা? এটা আপনার 950 টাকা।
My burger. My burger. Oh, খালাই কিছু My burger. তুমি তো আর কিছু খাইতে না আমি জানি আমি পিরিয়ড মাইয়া কইছিলাম সবর লাগে দাও দি দুইটই ওকে মাখ দিয়া রে খাই দিও তো এখন আবার চলে এসেছি খালাম্মার বাসায়। তো খালাম্মার বাসায় এসে খালুর সাথে অনেকক্ষণ বসলাম। 2 বছর থেকে খালুর ডিমনশিয়া স্টার্ট হয়েছে। আর আপনারা তো জানেন ডিমনশিয়া হলে একটা মানুষের উপর দিয়ে কি যায়, যে ডিমনশিয়া ভোগেন শুধু সে না, পুরো পরিবারই কিন্তু অনেক বেশি কষ্ট করে। তো সব কিছু মিলে অনেক বেশি খারাপ লাগছিল খালুকে দেখে, আর দোয়া করছিলাম যেন আল্লাহ তাআলা ওনাকে ভালো রাখেন, সুন্দর সুস্থ রাখেন। তো খালাম্মার বাসা যাওয়ার একটু পরেই আমার খালাতো বোনরা এসেছে আমাদেরকে দেখার জন্য। সো ওনাদের সাথে একটু সময় বসে গল্প সল্প করে বাড়িতে চলে এসেছি। বাড়িতে আসার পরে এখানে মজার দই খাচ্ছি আর একটা কেকও নিয়ে এসেছিলাম আমরা আসার সময়, যেহেতু আমার আইয়ুব কেক কাটতে অনেক পছন্দ করে। তো আমার ছোটো বোন বললো যে ওর জন্য একটা কেক নেবে, যেহেতু ও বাংলাদেশে এসেছে। আর আইয়ুব লাস্টে বাংলাদেশে যখন এসেছিল তখন ও মোটরসাইকেল চড়তে অনেক বেশি পছন্দ করতো। তো আমার ভাই একটু আগেই বাসায় এসেছেন, তো আইয়ুবকে মোটরসাইকেলে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসবেন। তার মামার কাছে আমাদের বাড়িতে পুরো বিয়ের প্রিপারেশন চলছে। দেখে মনে হচ্ছে আমাদের বাড়িতেই মনে হয় বিয়ে, আসলে আমার খালাতো বোনের বিয়ে, কিন্তু বিয়ে বাড়ি থেকে আমরা বেশি এক্সাইটেড আর কি। তো যাই হোক, এটাই কিন্তু মজা, বিয়ে শাদী লাগলে কে কি পরবে, কে কি কিনবে, কে কোথায় সাজবে, কিভাবে মেকআপ করবে, এগুলা নিয়ে কিন্তু আমরা মেয়েরা ডিসকাশন করি, আর এগুলো করতেই বেশি ভালো লাগে। তো যাই হোক, এই যে বাচ্চাদের কাপড় চোপড় কে কোনটা পরবে এগুলা ডিসাইড করা হচ্ছে, বিয়েতে কোনটা পরবে, গায়ে হলুদে কোনটা পরবে, মেহেদিতে কোনটা পরবে। তো প্রতিদিনই এইটা ওইটা শপিং করে নিয়ে আসা হচ্ছে, যেহেতু আমাদের পরিবারের জনসংখ্যা বেশি, তো দেখা যায় শপিং শেষই হচ্ছে না। তো এখন আমার আইয়ুব পাখির জন্য ওর খালামণি একটা কেক নিয়ে এসেছিল, ওইটাই বাচ্চারা মিলে কাটবে। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ সামনের ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।